আপনি আমি গুনাহ থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াবি এমন একটি বাইরে যখনই যাবেন গুনাহের বিভব, চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। আজকে এমন মজলিস থেকে আপনি আমি বিমুখ হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি দিন দিন। কারণ এমন মজলিসে যখন বসবো আল্লাহর পক্ষ থেকে যে সাকিরা নামক রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ, এটা কোনো খাস রহমত, আল্লাহর খাস বান্দাদের উপর আল্লাহ বর্ষণ করে। সুবহানাল্লাহ। শুধু খাস বান্দাদের উপর। এই জন্য এমন মজলিস আমাদের আসা দরকার আছে কি বলেন? এই সমস্ত মজলিসে আসলে ওলামায়ে কেরাম, বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে। এদের জবান থেকে হয়তো আল্লাহ তাআলা এমন একটি কথা বের করে দিবেন যে একটা কথার মাধ্যমে আপনি আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। একটা কথার উসিলা হতে পারে আপনি আমার দুনিয়াবি মুখ জিন্দেগি পরিবর্তন করে আখিরাতের দিকে আপনি আমি ফিকির করতে পারি। জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য একটা আলোচনাই যথেষ্ট, একটা ওয়াজই যথেষ্ট। কিন্তু আপনি আমি সবগুলো গ্রহণ করি, যদিও গ্রহণ করি নিজের সাথে ফিট করি না। এই সমস্ত মজমায় আল্লাহ তাআলা জানে বান্দা কিসের জন্য আসছে। তারপর বুখারী হাদিসের মধ্যে আসছে এই সমস্ত মজমায় যারা বসে আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা ইয়াকুলু আবদি, আমার বান্দারা এখানে কিসের জন্য আসছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা এখানে জমায়েত হয়েছে আপনার গুরুত্ব এবং মহত্ব প্রশংসা আদায় করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা। আপনি আমি এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত তাসবিহ পাঠ করি। জমিনে বসে এই সমস্ত তাসবিহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের চতুর্পাশে এগুলো ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। এই তাসবিহ যদিও জমিনে বসে পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ আল্লাহর আরশে আযীমের চতুর্পাশে ঘুরতে থাকে। শুধু তাই না, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আপনার জান্নাতের মধ্যে একটা আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। একটা গাছ তৈরি করে দেন। কিয়ামতের ময়দানে আপনি আমি বলতে পারি যে হুজুর সুবহানাল্লাহ কত পড়তেছি না ভাই, সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ যে বলি না এতটুকু সময় যে নষ্ট করেছি, এই সময়টুকু কিয়ামতের ময়দানে আপনি আবার আফসোস করবেন। ওই সময় বলবো আল্লাহ যদি ওই সময়টা নষ্ট না করে একবার সুবহানাল্লাহ বেশি করতে পারতাম তাহলে আমার একটা নেক আমল বেশি হতো। আফসোস করব। আপনি আমি মনে করতেছি আজকে কত আপনজন আপনি আমার হেল্প করে সাহায্য করে, কিয়ামতের ময়দানে কেউ কার কোনো উপকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কার কোনো উপকার করবে না। স্বামী তার স্ত্রী করবে না, বাপ তার সন্তানকে করবে না, ভাই বারাদর আত্মীয় স্বজন কেউ কার কোনো সামান্য উপকার করবে না, কারণ নিজেই আর আফসি করতে না। আমি নিজে বাঁচি এই অবস্থায় পেরেশান। এই জন্য মুহতারাম হাজিরিন, এমন মজলিস আসলে দিলে রূহের খোরাক তৈরি হয়, আপনি আমার আমলের প্রতি আগ্রহ জন্মে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত মজলিসে বেশি বেশি আশা এবং বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেই আয়াত এবং হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছেন। যদিও আপনি আমি প্রতিনিয়ত এই আলোচনা শুনি, কিন্তু এই আলোচনা প্রতিদিনই শুনি, কিন্তু এই আলোচনা শুনেও আপনি আমি গাফলতি করে উদাসীন। আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি উম্মতদেরকে কোরআনের আয়াত পাঠ করে তাদেরকে নসিহত করুন। সুবহানাল্লাহ। কেন যখন একই কথা বারবার মুযাকারা করা হবে তখন উম্মতের ফায়দা বেশি হবে। সুবহানাল্লাহ।
এর জন্য বারবার একই বিষয় আলোচনা করা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে নামাজের আলোচনা আল্লাহ করেছে। এই নামাজের ব্যাপারে আপনি আমি বেশি উদাসীন গাফলতি করি। নামাজ এমন একটি ফরজ আইন, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়েন, সে বিভিন্ন অজুহাত পেশ করে দিলে বলেন মানুষ দেখো দৈনিক 3 বার আহার খাবার গ্রহণ করে তার শরীরে শক্তি জোগাড় করার জন্য তার দৈনিক রুটিন করে নিয়েছে যে আমি 3 বার খাবার গ্রহণ না করলে আমার শরীর ক্ষতি হতে পারে। মানুষ গ্যাস্ট্রিক হয়েছে, তার আপনি সেট্রু ট্যাবলেট গ্রহণ করে খায় কিনা? কেন খায়? গ্যাস্ট্রিকের রোগ থেকে সে মুক্তি হওয়ার জন্য সে তার দৈনিক এই নিয়ম নেশামুল আওকাত বানায় দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যে ফরজ আইন আল্লাহ ফরজ করে দিয়েছেন, সে ফরজের ব্যাপারে কোন দেশে কত আলোচনা শুনে কোরআন ও হাদিস থেকে বিভিন্ন উলামায়ে কেরামের জবাব থেকে নিজে ভাই সবক নিব, সবকটা আগে নিজের মধ্যে ঠিক করুন। জিন্দগি পরিবর্তন করতে হবে। আপনি আমি মনে করতেছি 30 বছর হোক করে দাঁড়িয়ে রাখবো, নামাজের একটা সময় নাই, ছেলেকে বিবাহ করার পর নামাজের সময় আছে। অনেকে বলে কি না আপনি সেই সময় পর্যন্ত আপনি জীবিত থাকবেন কিনা সেটা গ্যারান্টি নাই, সেই অবকাশ আপনাকে নাও দেওয়া হতে পারে। কার কতটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহই ভালো। এই জন্য এখন থেকেই যা নামাজ ফরজ করেছি পিছনে উল্লেখ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আর জিন্দেগিতে নামাজ ফরজ করুন এবং জামাতের সাথে নামাজ আদায় করুন। নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন আপনি আমি ঘর থেকে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করি, নামাজের উদ্দেশ্যে কেবলমাত্র শুধু নামাজের উদ্দেশ্যে আপনি বাসা থেকে ঘর থেকে বের হয়ে নামাজ মসজিদে গমন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেন যে বাসা থেকে যে কতগুলো কদম ফেলে আপনি মসজিদে গমন করলেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। শুধু পায়ে হেঁটে আসতেছেন আপনি মসজিদে, আপনি প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! মসজিদে আসার পর দেখলেন 10 থেকে 15 মিনিট সময় নামাজের অপেক্ষার সময় বাকি আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্তিজারুস সালাতি সালাহ, এই 10 মিনিট অপেক্ষা করছেন, নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব 10 মিনিট অপেক্ষা করার কারণে নামাজের সমপরিমাণ সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। ইন্তিজারুস সালাতি সালাহ, শুধু অপেক্ষা করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি আমি অনেক সময় দেখি নামাজি ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হতে যায়, বেরোই অন্যের গীবত করে, নিন্দা করে, আছে কিনা? আপনি আমি সমাজের মধ্যে দেখি নামাজি নামাজ পড়ার পর অন্যের ব্যাপারে অন্যের লাইন কেটে নিজের জায়গা বাড়িয়ে নেয়। আপনি আমি অনেক সময় যে নামাজি নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। আপনি আমি অনেক সময় দেখি নামাজি নামাজ পড়ার পরও বিভিন্ন সমাজের মধ্যে চুগলখড়ি করে বেড়ায়, আছে কিনা কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষ এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিল না নাকি? প্রশ্ন জানেনি না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং যত ধরনের খারাপ কাজ আছে বাধা দেয়। শুধু নামাজ